প্রচলিত সৌন্দর্য বলতে আমরা যেটা বুঝি যে ফর্সা হওয়া মানে ওটাই সুন্দর। আপনাদের ভাষায় ওটাকে কি বলা হয়? এটা আসলে একটা মেথ। আমাদের যে মেন্টালিটি আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে সাদা মানেই সুন্দর, বা এই জিনিসটা আমাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। সো এই জিনিসটাকে যদি আমরা একটু সাইড করে রেখে চিন্তা করি, আসলে সাদা মানে সুন্দর না, সৌন্দর্যের যে ডেফিনেশন বা সৌন্দর্যের যে জিনিসটা আমরা ভাবি যে আপনি যেমন আছেন দেখতে, সেটাকে যদি আপনি প্রপারভাবে রিপ্রেজেন্ট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সুন্দর লাগবে। নট নেসেসারিলি যে আপনার স্কিন কালারটা কি ভালো না খারাপ। একটা ফেস যদি সেটা আমি দেখি যে অনেক বেশি ফর্সা কিন্তু অনেক বেশি একনির দাগ আছে, অনেক বেশি গর্ত আছে, তখন কিন্তু আমি সেই স্কিনটাকে সুন্দর বলতে পারবো না। সেখানে অনেক কমপ্লিকেটেড কিছু হয়ে গেছে। হ্যাঁ, সো ওই জায়গা থেকে চিন্তা করলে আসলে ফর্সা মানে সুন্দর এই দিনটা এখন আর নেই। এখন সবাই এডুকেটেড, সো সবাই আমরা জানি যে সৌন্দর্যের ডেফিনেশনটা কেমন বা সৌন্দর্য কাকে বলে। সো ফর্সা হোক বা শ্যামলা হোক বা স্কিন কালার টোনটা যেরকমই হোক না কেন, স্কিনটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে সুন্দর। খুব রিসেন্ট আপনিও জানেন যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসলে কথা বলা হয় যে 7 দিনে ফর্সা হন। বেসিক্যালি এটা খুব কমন একটা ইস্যু আমাদের বাংলাদেশে মেইনলি। তো মানুষের মধ্যে ওই যে আপনি যে কোশ্চেনটা এর আগে করেছেন যে ফর্সা মানেই সুন্দর, এই জিনিসটা এখন অনেকের মধ্যে আছে। তো দেখা যায় যে আমরা কিছু স্টেরয়েড জাতীয় ক্রিম আছে যেগুলো বিভিন্ন ধরনের স্কিনের কমপ্লিকেশনে বা ক্লিনিক্যাল কন্ডিশনে আমরা ট্রিটমেন্ট হিসেবে দিয়ে থাকি। সো ওই ক্রিমগুলোর সাইড ইফেক্ট হিসেবে হাইপোপিগমেন্টেশন হয়, অর্থাৎ ওই জায়গার স্কিনটা সাদা হয়ে যায়। সো দেখা যায় ওই হাইপোপিগমেন্টেশন অর্থাৎ সাইড ইফেক্টটাকেই অনেকে মনে করছে যে স্কিনটা ভালো হচ্ছে অথবা স্কিনটা ফর্সা হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা পরবর্তীতে যেটা হয়, স্কিনটা পাতলা হয়ে যায়, স্কিনের উপরের যে লেয়ার আছে সেই লেয়ারটা নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে একনি সহ দাগ সহ বিভিন্ন ধরনের স্কিন জ্বালা পোড়া করা বিভিন্ন ধরনের কিন্তু কমপ্লিকেশন দেখা যায়। সো যেটা একটা পার্মানেন্ট ড্যামেজ করে ফেলে। এ ধরনের অনেক পেশেন্ট আমরা এখন পাই। তো যখন আসলে তারা ড্যামেজ করে ফেলে তখন এসে আমাদের কাছে সেই হেল্পগুলো চায় যে কিভাবে আমরা এটাকে রিকভারি করতে পারবো। কিন্তু এই এডুকেশনটা এখনো মানুষের কাছে পৌঁছে দেওয়া আসলে খুব জরুরি, যে আপনারা যেটাকে মনে করছেন যে এটা স্কিনটাকে আপনার ফর্সা করে ফেলছে বা সুন্দর করে ফেলছে, সেটা আসলে একটা সাইড ইফেক্ট। সো স্টেরয়েড জাতীয় ক্রিম বা 7 দিনে ফর্সা করে ফেলছে, এটা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে যে যেটা 7 দিনে ফর্সা করে ফেলছে সেটা সাইড ইফেক্ট কিন্তু খুব করুণ হতে পারে। সো এই জিনিসটা এডুকেটেড না হয়ে একটা জিনিস ইউজ করা আমি অবশ্যই সাজেস্ট করব না।